রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের লোভ লাগছে, কিনার লোভ, কেনার জন্য লোভ জাগছে। তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বললেন, হুজুর বিক্রি করার কোনো অনুমতি নাই, আমি তো রাখাল, মালিক তো আরেকজন। আব্দুল্লাহ বিন ওমর পরীক্ষা করতে চাইলেন তার তাকওয়া কি পরিমাণ। বললেন, তুমি যদি একটা বকরি বিক্রি করো, হাজার হাজার বকরির মধ্যে মাহাজন কি বুঝবে নাকি? রাখাল বলতেছে, হুজুর আমার মালিক খুব চালাক, বকরি আউটপুট করার সময় গনে, ইনপুট করার সময় আবার গনে, আমি ধরা পড়ে যাব। বলে, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, জিজ্ঞেস করলে বলবা বাগে খাইছে। তিনি চাইলেন বেদুইন রাখালের তাকওয়া কতটুক তা যাচাই করতে। মরুভূমির সরল সহজ রাখালটি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হুজুর আমি যদি আমার দুনিয়ার মালিককে বলে দেই একটা বকরি বাগে খেয়েছে, সে তো মেনে নেবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহর বান্দা, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা এটাই দেখতে চেয়েছিলাম। এই রকম প্রত্যেকটা মানুষের অন্তরে যখন তাকওয়া জাগ্রত হবে, সুবহানাল্লাহ, এসপিডিসি টিএনও ইউএনও সচিব উপসচিব সবার অন্তরে যদি আল্লাহর ভয়টা জাগ্রত হয়, প্রতিটি কাজকর্ম আল্লাহ দেখেন এবং শোনেন, তাহলে আমাদের দেশের কর্মকর্তারা কি ঘুষ খাবে নাকি? চুরি করবে? জনগণের রক্তচোষা পয়সাগুলো বেগমপাড়া পাঠাবে? পাঠাবে না। কি পরিমাণ 15 বছরের চুরি হয়েছে জানেন আপনি? আপনারা প্রত্যেক নাগরিক 1,07,000 টাকা ঋণ। কত? প্রত্যেকে, আমি, আপনি, উনি সবাই ঋণ কত? দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুরি, আর 2024 সালে আমরা পাইছি ঝুরিবিহীন তলা। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? 72 সালে ছিল তলাবিহীন ঝুরি, আর 24-এ পাইছি ঝুরিবিহীন। আগে ঝুরি ছিল, তলা ছিল না, আর এখন তলা আছে, ঝুরি কিচ্ছু নাই। সব চুরি করে রক্তচোষার দল পাচার করেছে দিল্লিতে, লন্ডনে আর কানাডায়। জাতীয় টাকা ফেরত চায়। সংস্কার সংস্কার করেন, আসল সংস্কারের কথা কেউ বলে না। আমাদের দেশে তো একটা আইন হওয়া উচিত, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাইলে কেউ আর ভবিষ্যতে দুর্নীতি করবে? এটা হচ্ছে না কেন? কারণ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের দেশটা ভালো চলুক, এটা সবচেয়ে শত্রু আমাদের ইন্ডিয়া, সে চায় না। পশ্চিমারাও চায় না বাংলাদেশ উন্নত হোক, ভালো হোক। এই জাতি শুধুমাত্র কোরআন সুন্নাহর নির্দেশনায় রাজনীতি করে একটি সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভর বাংলাদেশ গঠন করতে পারে। হার্ড ইউনিটি, ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশকে বাঁচাতে পারি, গড়তে পারি। বিদেশিরা কখনো আমাদের ভালোটা, ওরা তো নিজের দেশে আগুন লাগছে, চুরি করছে, তো সুযোগ পেলে আমাদের দেশে চুরি করা ছাড়বে নাকি? আগে বইতে পড়তেন না যে কারো ঘরে আগুন লাগছে, আরেকজন আলু পুড়ে, একজনের ঘরে লাগছে কি আগুন, আরেকজন আলু পোড়া দিয়া, ওই বেটার ঘর জ্বলে খবর নাই, এ আলু পোড়ে।
তো ওদের ক্যালিফোর্নিয়া জ্বলে আর ওরা লুটপাট করে। নিজের দেশে যারা চুরি চামারি ছাড়তে পারে না, বাংলাদেশে সুযোগ পাইলে ওরা জম্মের চুরি করবে। অথবা আমাদের দেশ আমরাই গঠন করতে পারি, ঠিক কিনা বলে? সেজন্য লাগবে সচ্চরিত্রবান বিশ্বাসী কিছু মানুষের নেতৃত্ব, আর ইস্পাত কঠিন ঐক্য, আর কোরআন সুন্নাহর পূর্ণ অনুসরণ। আমাদের দেশ সংস্কার হবে, দেশ ঠিক হবে, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের বাহক হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ভয়তে মানুষকে কি করে ভালো বানায়, মানুষ বানায়, চরিত্রবান বানায়, বলেন সুবহানাল্লাহ। এই যে টাকাগুলো চুরি হয়েছে, এখন কি ঘুষ বন্ধ দেশে না বাড়ছে? কথা বলেন, বেড়ে গেছে না? চাঁদাবাজি বন্ধ, টেন্ডারবাজি, টেম্পোবাজি, কথা বলেন না, টেম্পোবাজি বুঝছেন? প্রত্যেকটা অটো থেকে চাঁদা নেওয়া হয়, প্রত্যেকটা ট্রাক থেকে চাঁদা নেওয়া হয়, প্রত্যেকটা বাস থেকে চাঁদা নেওয়া হয়। আল্লাহ বাঁচাইছে, শুধু বিয়ে করতে গেলে চাঁদা নেয় না, আছে নাকি? নেয়। বিয়ে করতে গেলে চাঁদা নেয় শালাশালীরা, কে টাটকায়, ঠিক না? আবার হিজড়ারাও আসে বলতেছে। যাক, হিজড়াদেরকে, হিজড়া একটা জাতি, তবে ট্রান্সজেন্ডার ওটা বদমাশি। হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া যারা, ওরা একটা জাতি, একটা গোষ্ঠী, শরীয়তে হুকুম আছে মসজিদও তাদের যেতে দিতে হবে, পিছনে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। আমার দেশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চেয়ে হিজড়ারা ভালো আছে, ঘুষ খায় না, চুরি করে না, দেশেরটা লুণ্ঠন করে না, সিনা জুরি করে খায়। ভিক্ষুক আর হিজড়াদের মধ্যে পার্থক্য তো এটাই, ভিক্ষুক চাই বিনয়ের সাথে, হিজড়ারা কই দিবি না কেন, ঠিক কিনা? কিন্তু এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের চেয়ে হিজড়ারা ভালো, কারণ ওরা তো রাষ্ট্রের দায়িত্ব নিয়া শপথ বাক্য পাঠ কইরা কলম সন্ত্রাসী করে, ঠিক না? তা আমরা কি আল্লাহকে ভয় পাবো হৃদয় থেকে? তাহলে আপনি হবেন তাকওয়াবান মুত্তাকি। আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা এটা তো বুঝতে হবে। আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় একটা হিন্দু লোক, তার ব্যাপারে বলতেছে লোকটা হিন্দু হলে কি হবে, সত্যবাদী না। কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে, জন্মসূত্রেই মিথ্যাবাদী। তবে কোন অমুসলিম যদি সত্য বলে, এতটুক বলা যায় তার এই কথাটা সত্য। ভালো করে বুঝেন, কাফের মুশরিক অবিশ্বাসীকে কখনো সত্যবাদী বলা যাবে না। যদি কাফের মুশরিক অবিশ্বাসী সত্য বলে, বলতে হবে তার এই কথাটা কথা বলে না। কারণ সত্যবাদী হবার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান লাগবে। সত্যবাদী কারা? সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তাফসীর কে করছেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ 119 নম্বর আয়াত সূরা তাওবায় বললেন, সত্যবাদীদের সঙ্গী হও। কোন মাস সাদিকিন, আর সাদিকিন বা সত্যবাদী কারা তিনি নিজে তাফসীর করলেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অতঃপর ঈমান ও ইসলামের ক্ষুদ্র একটা বিষয়কেও সন্দেহ করল না।
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। অতঃপর জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে লড়াই করলো, তারাই সত্যবাদী। এখন আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ নেতা বানাবেন কাদেরকে? দুর্মুজ বাহিনী, পিস্তল বাহিনী, দুর্নীতিবাজ, জেনাকার, লুটেরা, ভারতের দালাল, আমেরিকার দালাল না, ইমানদার। আপনি নেতা বানাবার আগে, পীর বানাবার আগে দেখবেন পীর ইমানদার কিনা, ইয়াকিন ঠিক কিনা, দিনের জন্য জানমাল দিয়া খরচ করে কিনা, না শুধু মুরিদদের টাকা দিয়া নিজেই আখের শীত ঠিক করতেছে। ঠিক না? বাংলাদেশে 1,98,000 পীর আছে। কত? 1,98,000। এর মধ্যে হক্কানি পীর কম, অধিকাংশই ব্যবসায়ী পীর। ঠিক না? ওনাদের ইনকাম খুব বেশি, ইনকাম আবার ট্যাক্স নাই। কি নাই? ট্যাক্স আছে? নাই। দেখবেন যে পীর সাহেব ইমান ঠিক, ইয়াকিন ঠিক, দিনের জন্য জানমাল দেয়, জালমান দিয়ে কাজ করে, সে হক্কানি পীর। তাকে আপনি আধ্যাত্মিক নেতা বানাতে পারবেন। ঠিক রাজনীতিতে যাকে নেতা বানাবেন, আপনাকে দেখতে হবে তাই সে ইমানদার কিনা। যে দেখেন তার ইমান ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে, জানমাল দিয়ে লড়াই করে, তাকে আপনি নেতা বানাতে পারবেন। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন। আরেকটা কথা বলে আমি মোনাজাত করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালার সোহবতে না যাবেন, আপনি আল্লাহওয়ালা হইতে। বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না, যায়। ডাক্তারের সোহবতে না গেলে ডাক্তার হওয়া যায় না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে না গেলে আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি হওয়া যায় না, যায়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি, সাথে কোরআন করিম সূরা কাহফ থেকে ছোট্ট করে একটি ঘটনা আপনাদেরকে উপহার দিচ্ছি। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম, আমার দিকে তাকান, ডানে বামে কি? রাত তো 12টা বেজে গেছে, কিছু মানুষ তো অসুস্থ আছে, দুর্বল আছে, বৃদ্ধ আছে, উঠতেই পারে, অনেক বেশি রাত না। আগে তো সারা রাত মাহফিল চলতো, মানুষ বসে থাকতো, এখন তো 12টার আগেই বাড়ি যায়। তাও তো আপনারা খুব ধৈর্য ধরছেন, আলহামদুলিল্লাহ। 8-10 মিনিট মুসা নবী ওয়াজ করতেছেন। এক বনি ইসরায়েলের লোক দাঁড়ায় বলল, মুসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? আপনার চেয়েও বড় কোনো আলেম আছে নাকি দুনিয়ায়? কাকে জিজ্ঞেস করছেন? যে আপনার চেয়ে বড় আলেম? তো মুসা নবী বলছে, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর। আল্লাহ নারাজ হয়েছেন। আল্লাহ চেয়েছেন মুসা এটা বলতো, আল্লাহ ভালো জানেন। উনি বলছেন আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির। আল্লাহ তৎক্ষণাৎ মুসা নবীকে ওহী করে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার আকাশের নিচে জমিনের উপর এখনো বেঁচে আছে, আমার বান্দা হযরতে খাদির। কি নাম? আপনারা ভুল উচ্চারণ করেন, খিদির বলেন। উচ্চারণটা কি? খাদির। খাদরা, ক্ষুদ্রন থেকে খাদির। তিনি যেখানে বসতেন সবুজ শ্যামল ঘাস হয়ে যেত, কিংবা দোয়া করলে কবুল হয়ে যেত, কিংবা ইস্তেমদাদে রুহানি, মানুষকে রুহানিভাবে সাহায্য করতেন। এই জন্য তার নাম খাদির। কি নাম? আল্লাহ বলছেন, মুসা, তোমার চেয়ে বেশি এলেম আছে আমার বান্দা খাদিরের। মুসা নবী লজ্জিত হয়ে বলেন, আল্লাহ, তাহলে আমার কাছে যে এলেমটা নাই খাদিরের কাছে আছে, আমি তা শিখতে চাই।
কোথায় গেলে খাদিরকে পাবো? আল্লাহ বললেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে যাও। আল্লাহ আলামত দিলেন, সঙ্গে মাছ রাখতে বললেন। আল্লাহ বললেন মাছটা যেখানে যে সাগরে চলে যাবে ওখানেই দাঁড়ায় থাকবা, খাদিরের সাথে দেখা হবে। তিনি সঙ্গে নিলেন ইউশাকে। কে? ইউশা বিন নুন, সাহিবুল হুত, মাছওয়ালা। তাকে নিয়ে রওনা হয়েছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে যাওয়ার পর একটা পাথরে মাথা রেখে দুজন ঘুমাইছেন। ঘুম থেকে উঠার পর ইউশা বলতেছে, হুজুর মাছ তো ওই জায়গায় চলে গেছে। মুসা নবী বললেন ওখানেই তো আমাদের অপেক্ষা করার জায়গা, আসো। দুজন ফিরে গেছেন, দেখে সাদা কাপড়ে ঢাকা হযরত খাদির দাঁড়ায় আছেন। সালাম কালাম বিনিময়ের পর খাদির জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি মুসা। কোন মুসা? মুসা বানি ইসরাইল? বলে হ্যাঁ। এবার মুসা নবী হযরত খাদিরকে কি বললেন? আল্লাহ তাআলা বলেন قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। অনুমতি চাইছেন, খাদির আপনাকে যে আল্লাহ যে বিশেষ এলেমটা দিচ্ছেন আমার কাছে নাই, ওটা শেখার জন্য আমি মুসা কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ কইবেন। এর নাম সোহবত। এর নাম কি? মুসা নবী জলিলুল কদর পয়গম্বর হয়ে সোহবত নিতে গেলেন কার কাছে? কারণ খাদিরের কাছে এমন একটা এলেম ছিল যেটা মুসা নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খাদির মুসা নবীর প্রস্তাব নাকচ করে দিলেন। তিনি বললেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা তুমি অবশ্যই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা নবী বললেন ঠিক আছে, আপনি আমাকে সঙ্গে রাখেন, দেখেন আমি ধৈর্য ধরতে পারি কিনা। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। আমি ধৈর্য ধরব, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আর আমি আপনার অনুসরণ করব, আপনার কোনো কথার নাফরমানি। সুবহানাল্লাহ কইবেন না? সোহবত বুঝতেছেন? আল্লাহ আল্লাহদের কাছে যাইতে হয়, যাইতে হবে। এবার দুইজন হাঁটা দিছে, চলতে 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 এক জায়গায় এসে দেখলো নদী পার হতে হবে। বুখারী শরীফ কিতাবুল ইলমে দুইটা রাওয়ায়াত এসেছে। বুখারী শরীফে এসেছে মুসা নবী আর খাদিরকে দেখে নৌকাওয়ালারা চিনছে, বিগায়ের নাউল আয় বিগায়ের উজরাত, পারিশ্রমিক ছাড়া দুইজনকে পার করে দিছে। এটা খুশির খবর না? কিন্তু ওপার যেই হযরত খাদির কি করলেন, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। দুজনই নদী পার হলেন, খাদির নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। মুসা নবী চুপ থাকতে পারলেন না, তিনি বললেন খাদির বিনা পয়সায় তারা পার করছে আর তুমি তাদের নৌকাটা ছিদ্র করে দিচ্ছ, তার জন্য ডুবে মরে, এই জন্য কাজটা কেমন করছো তুমি, কাজটা ঠিক হয়নি। সাথে সাথে হযরত খাদির বললেন আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, শুধু প্রশ্ন করবা। কথা বুঝতেছেন? তা হযরত মুসা বললেন قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। মুসা যেটা ভুল হয়েছে খাদির, ভুলটা বাদ দাও,
ভুলে প্রশ্ন করে ফেলছি, এটা ধরো না, আর তুমি অযাচিত কিছু আমার উপর চাপাই দিও না। ঠিক আছে চলো। এবার দুজন চলতেছে, চলতে চলতে সামনে কিছু দূর যাওয়ার পর সুদর্শন এক বালক খেলতেছে মাঠে। খাদির এক হাতে তার কল্লা ধরছে, আর এক হাতে কল্লা কেটে দিছে। মুসা নবী কেটে কি করছো? কারণ মুসা নবীর কাছে তো শরীয়ত, শরীয়তের কারণে উনি বাধ্য। উনি কি বলেন, তুমি এটা কি করলা? বাচ্চারে মারলা কেন? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তুমি একটা পবিত্র নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলা, তুমি খুব একটা মন্দ কাজ করছো। মুসা নবীকে আমি না বলছিলাম, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী ওয়াদা করছে, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আরেকটা প্রশ্ন করি তুমি আমারে সঙ্গী বানায়ো না, তোমার সোহবত আমি আর নিব না, চলে যাব। আরে ভাই শুনতেছেন? কে কে ঘুমান হাত উঠান তো। বাহ, সব হচ্ছে আবুল হাওয়াস। আর 5 মিনিট, তাহলে আমি একটা বিষয় পুরা বলতে পারলাম, আপনারা একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারলেন, ঠিক না ভাই? দুইজনে আবার হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে এক মহল্লায় গেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। লোকজনকে বলতেছে আমাদের একটু মেহমানদারি করো। কি করো? আল্লাহ পাক বলেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। আল্লাহ পাক বলেন, খাদির এবং মুসা দুজনই এক এলাকায় পৌঁছে লোকজনের কাছে খাবার চাইল, তারা খাবার দিতে রাজি হলো না, নিষেধ করে দিল। এলাকার লোকগুলো ছিল কৃপণ এবং বখিল, বুঝলেন না? দিলদার ছাড়া কেউ কাউরে খাওয়ায়? বলবেন আমরা তো বিয়ে শাদিতে খাওয়াই, কি যে খাওয়ান জানি। 15 বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর এখন দেখি আপনাদের প্রত্যেক বাড়ি এক একটা বিয়ের বাড়ি ভাতের হোটেল। গরিবের দাওয়াত, রিক্সাওয়ালার দাওয়াত, দাওয়াত সব চেয়ারম্যান মেম্বারের, ঠিক না? টেবল থাকে, টেবল, এর মানে দিয়ে যান খেয়ে যান। এটা ভাতের হোটেল না? কথা বলে না। কোন ব্যক্তির সাখাওয়াত, দানশীলতার প্রমাণ হচ্ছে সে বেশি বেশি নিঃস্বার্থভাবে অন্য মানুষকে খাওয়াবে। সুবহানাল্লাহ বল। কথা বুঝতেছেন ভাই? তো মুসা নবী আর খাদির মহল্লায় ঘুরছেন, খাবার দাবার কেউ। হযরত খাদির একটা ভগ্ন দেয়াল ঠিক করা শুরু করছেন, মুসাকেও ডাকছেন, মুসা আসো আমাকে হেল্প করো। দুজন মিলে দেওয়ালটা উঠেছে। মুসা নবী আর ধৈর্য ধরতে পারে নাই, তোমার কাজ কাম বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা করছো সাদা, বাচ্চাটারে কল্লা কাটছো, আর এদের কাছে খাবার দাবার চাইলাম দিল না, কে বলছো তোমার এই বিনা পয়সা ওয়াল ঠিক করতে? খাদির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যাও, আমার সাথে তোমার আর কোনো সোহবত নাই, সম্পর্ক নাই, তুমি একদিক যাও, আমি আমার পথ ধরি। মুসা নবী কয়, খাদির 3 কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। 3 কাজের ব্যাখ্যা না পেলে মুসা নবী ছাড়তেন? মুসার কাছে কি শরীয়ত। সুবহানাল্লাহ। এবার হযরত খাদির ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা
وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا মুসারে যেই নৌকাটা আমরা পার হয়েছি নৌকাটা মিসকিনদের নৌকা, পিছনে আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটাকে রিকুইজিশন করবে, গসব করবে, আল্লাহর হুকুম হবে ওদের সম্পদ বুঝে নিবে। মুসা নবী কয় খাদির তোমার এই কাজটাও ঠিক। এবার আসেন ব্যাখ্যা, মুসার কাছে কোন এলেম ছিল, খাদিরের কাছে কোন এলেম, ব্যাখ্যা লাগবে না? আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাতে মিরকাতের মধ্যে এই ঘটনার শিক্ষা হিসেবে উল্লেখ করেন, ওয়া নাজারা মুসা ইলা আলামি শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়েব। মুসা নবীর দৃষ্টি ছিল এলমে শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল এলমে মারেফতের দিকে। মুসার কাছে এলমে শরীয়ত যা ছিল খাদিরের কাছে তা ছিল না, খাদিরের কাছে যে এলমে মারিফত ছিল মুসার কাছে তা। এই জন্য মুসাকে আল্লাহ খাদিরের সোহবতে পাঠাই দিয়েছেন। আমার ভাইয়েরা, পূর্বের পয়গম্বর কাউকে আল্লাহ এলমে শরীয়ত দিতেন বেশি, এলমে মারিফত কম, কাউকে এলমে মারিফত দিতেন বেশি, এলমে শরীয়ত কম। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা ওনার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে।